আল্লাহ 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 ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। আপনার আপনার আগে দাদা সে কোথায়, সেও কবরে আসবে না। না, আপনি মনে হয় যখন থাকবেন কবরে পাগল মুসাফির কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবো, আসবেন না? না, আসবো না। তখন বাদশাকে মুসাফির বলে, ও বাদশা, তুমি আমাকে বলছো বোকা? আসলে বড় বোকা তো আপনি। হে বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার প্রতি মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না মুসাফির খান। কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे
বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ সম্মান দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ। এমন স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল, সাদিকিন বান্দাদের সঙ্গে হলো, তাকে এমন ভাবে আত্মশুদ্ধি করলো, ওই বাজার কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায়, আর ওই যখন শোষা পেকে যায়, তখন ঠুমঠুম করিয়া কাটা দিয়া ওইটাকে কেইসের ভিতর থেকে চোখা রস বের করে, কষ বের করে, এরপরে দুধ চিনি দিয়া জাল দিলে ওইটা মুরব্বা হইয়া যায়। ঠিক তার ভিতর থেকে তাকাব্বুরি, হিংসা, রিয়া, হব্বে হব্বে মাল, বাজান রাগ এবং বিভিন্ন বিভাষায় সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা বাইর করিয়া যখন কলকটা একেবারে শক্ত হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। বাবার সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম দাদা গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম, কোন পয়সার মালিক ছিল না, শিক্ষার দিক থেকে বকালাম, বংশের দিক তার বাহনের রশি থাকবে বেলালের হাতে। আগে আসবে আজাদ রুহে বেলালি নারী, আর সফা তো রাহে আয়ে লেকিন তলকিন গসারি নাহি। এখন তো আজান শোনা যায়, কিন্তু আজান বেলালের রুহু, আজানের ভিতরে যে রুহানিয়াত ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না। পীর মুরিদের তো দেখা যায় পাওয়া যায়, কিন্তু গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদের রুহানিয়াত ছিল সেটা এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আগের যুগ ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হক্কানি উলামায়ে কেরামরা বাজান বিশেষ করে ওই তার শাগরেদদেরকে কিভাবে আত্মশুদ্ধি করাইতেন, অনেক সময় কান ধরায় উঠাইতেন, বসাইতেন, জুতা সুজা করতে বলতেন, কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য, বলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনা আস্তিক আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাচ্ছে মেলে গলে গোলঝাড় হতা হয়, যতক্ষণ পর্যন্ত বীরের কাছে থাকে। এই জন্য ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করতো, নিজে বর্মেয়াগিরি তো দূরের কথা, সব সময় ছোট মনে করতো। আর বলতো, মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বন্দাবান্দির জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার ইবাদত করতো। মালিক আমার কি উপায় হবে? এই যে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাতারের টাকার বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে কারণ যদি জাহান্নামের শিকার আমার হাতে পায়ে লাগে, একটু জান্নাত থেকে হাজার মানুষ বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান্নামের শিকার লেগে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার দাদা দাদার কথা শুনছিলাম, বাজারের তাদের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের বাড়ি বাড়ি বাইয়া বাইয়া পরে, আর করুন মালিকের দিকে ফিরা কাঁদা, ও আমার দয়ার মালিক।
ছাড়াও নাই, বারিশও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, এ আব্দুল করিম, হে দাউদ করিম, হে রুইনা কাতনানা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার বাবারা ভালো বিছান ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবরে তো ভাবিস নাই বিছানা। কবরে নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরতে চাপা মাটি। আমার মালিক বলে, খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত নির্মাণ আমার দেওয়াটা খুঁজিয়া দেখছিলি, আমার দেওয়া কানিয়া শুনছিলি, আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিলি, আর একদিন বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি, আমার দেওয়া নেমাত পা দিয়া হাস, আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছ, আমার সমস্ত নেমাত খুব কইর। দুনিয়া যেরকম তুই আমাকে ভুলিয়া গেছিলি, এইভাবে আমি তোকে ভুলে গেলাম। শত শত বছর আমাকে ডাকবে, একবারও এত ডাকে সারা দিব। কবরের বাকি দুনিয়াতে স্বাধীনতা পাইয়া সমাজে এমন করলে আমাকে ভুলিয়া গেছিল। তাহলে কবরের মাটি দুলবার থেকে এমন ভাবে চাপ মারো, আমার কাছে কোনো খাতি এমন ঘরে থাকতে যেই ঘরে এখন ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে, আল্লাহ কবুল করলে নাকি সবাই দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ খাক রান্না হিসেবে কবুল করে, তাহলে বাবাকে আল্লাহ খাক রান্না হিসেবে কবুল করে, তাকে মা বলে হেদায়তে ধরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, জামিয়া তালিমিয়া ঢাকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে এখন মূল্যবান বয়ান পেশ করছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ দাওয়াত বারাকাতুহু। নসিহত পেশ করছেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ দাওয়াত বারাকাতুহু। প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা। কি ভেঙে গেছে না? বসো বসো বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসবেন। শিক্ষা হুজুর মূল্যবান নসিহত করে গেছেন।
শান্তশিষ্টভাবে মজলিসের আদব বজায় রেখে আমরা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ এখন আলোচনা শুনব। যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলবে আমরা মজমাকে সুন্দর রাখবো ইনশাআল্লাহ। মহতারাম হাজরিন, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ে محبতের সঙ্গে اللهم صل وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহতারাম হাজরিন, আজকের এই নুরানি মাহফিলে হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ কোরআনের হাদিসের এই বাগানের মাহফিলে, হযরত পিসা হুজুরের বাগানের মাহফিলে আমি অল্প কিছুক্ষণের জন্য বসেছি। কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই আয়াতটি আমরা সকলে বুঝিনি। আয়াতটি হলো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। কোরআনে কারীমে এটা সূরা আছে না, সূরা নাহল বলেন না, আছে না নাই? আয়াত নম্বর কত? 90। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধ ভাই ছিলেন, তার নাম ছিল ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? ওসমান ইবনে মাযউন, ওয়া আইন ওয়াও মাযউন, বড় পেয়ারা ভাই। নবী আলাইহিস সালামের দরবারে বারবার গিয়েছেন নবীজির দুধ ভাই। মানুষের দেখা দেখি
কালেমাও পড়েছেন, কিন্তু ইমানটা কালেমাটা কলবের ভিতরে ঢুকে নাই। কি বলেন, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? মুখে কালেমা পড়ে, কলবে নাই। আল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজি বললেন, ওসমান তুমি কি একটু বসবা? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বসতেই তো এসেছি। আপনার এক সেকেন্ড চেহারা দেখা, 2-1 মিনিট আপনার সামনে বসতে পারা, এটাই তো আমার নাজাতের জন্য উসিলা হবে। বসে গেলেন। আল্লাহর নবী বড় আপন ভাইয়ের মতো একদম কাছাকাছি মুখোমুখি গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুরু করলেন। ওসমান বলেন, হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে রাসূল নাই। সুবহানাল্লাহ বলে না? সামনে নাই মানে অর্থাৎ রাসূল একদম মুখোমুখি আমার সঙ্গে কথা বলতেছিলেন বলে আদর মায়া করে। হঠাৎ নবীজির এমন একটা হালাত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ পর্যন্ত, সাআতান তাবিলাতান, অনেকক্ষণ টাইম আকাশের দিকে তাকিয়ে আছেন। ওসমান তো এমনি বসে আছে। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল নিজের দৃষ্টি মোবারক চোখের দৃষ্টি থেকে আকাশ থেকে নামাইছেন। কিন্তু নামাইলে কি হবে, ওসমান যেদিকে বসা ছিল আল্লাহ রাসূল ওসমানকে ছেড়ে দিয়ে ডান দিক থেকে ঘুরিয়া এইভাবে বসেছেন, আর এদিকে কেউ নাই, কিন্তু ডান দিকে বসে মাথা মোবারককে একদম নিচু করে দিয়ে কানে কানে যেন কারোর সঙ্গে কথা বলতেছেন, কারো কথা শুনতেছেন, আর মাঝে মধ্যে মাথা নাড়াইয়া নাআম নাআম বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে বসে আছেন। আমার ভাই আল্লাহর মাহবুব আল্লাহর রাসূল আদর মায়া করে আমার সঙ্গে কথা বলতেছিলেন, কিন্তু নবীজির কি হলো, হঠাৎ করে দৃষ্টি শক্তি আকাশের দিকে নিয়ে গেলেন।